আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এর আগে তোমাদের সাথে আমি অনেকভাবে বিরিয়ানির রেসিপি শেয়ার করেছি। আজ তোমাদের সাথে আমি মাটন বিরিয়ানি শেয়ার করব। এটা অন্যরকমভাবে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, এভাবে তোমরা বানিয়ে দেখো। Let's go. Oh my God. Aha. Yes. Wow. Thank you. আমি এখানে 500 গ্রাম মাটন একটু বড় পিস করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। কড়াইতে আমি বড় বড় করে আলু কেটে রেখেছি। কেটে এবারে একটু পানি দিয়ে দেব। আমি আজ আলু ভাজবো না, আলু সেদ্ধ করে দেখাবো। হাফ চামচ আদা রসুন বাটা, হাফ চামচ জিরে বাটা, পরিমাণ মতো লবণ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ভাজা ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প করে সর্ষের তেল। দিয়ে ভালো করে নেড়ে দেব। এখানে আমি কয়েকটা গোটা গরম মশলা দিয়েছি। সাজিরে, এলাচ, লবঙ্গ, জয়িত্রী, দালচিনি দিয়ে দিচ্ছি। আর দুটো জিনিস যেটা দিয়েছি, এক ফোঁটা মিঠা আতর আর অল্প করে হাফ চামচ গোলাপ পানি, সেটা দেখানো হয় না, তোমরা দিয়ে দিও। এরপর আমি কড়াইতে বেশি করে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে গোটা গরম মশলা ও তার সঙ্গে সাজিরে দিয়ে দিলাম। ফোড়ন যখন লাল হয়ে যাবে তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ যখন ভালো করে লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে আমি এটা কিছুক্ষণ ভেজে নেব। যখন আদা রসুনের গন্ধ চলে যাবে তখন আমি ওর মধ্যে আবার 1 চামচ জিরে বাটা দিয়ে দেব। দিয়ে এরপর আমি মশলা কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 চামচ লঙ্কা গুঁড়ো। আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মশলা ভালো করে নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা ধনে গুঁড়ো। সব কিছু দিয়ে মশলা আমি কষিয়ে নিচ্ছি। এরপর আমি মাংস দিয়ে দিলাম, মাটন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে দেব। এখানে এইভাবে আদা রসুন আগে ভেজে নিয়ে তারপরে মশলা এইভাবে দিয়ে নেড়ে দিয়ে এরপরে পানি দিয়ে ভালো করে আমি এইভাবে নেড়ে দিচ্ছি। দিয়ে এরপর আমি প্রেসার কুকারে দিয়ে মাংসটা সেদ্ধ করে নেব। আমি 3 থেকে 4টে সিটি দিয়ে নিচ্ছি। দিয়ে আবার আমি কড়াইতে ঢেলে নিয়ে এরপর মাংস কষাতে থাকবো। এইভাবে রান্না করলে মাংস ভালো সেদ্ধও হবে, স্বাদটাও ভালো হবে। এবং মাংস কষাতে কষাতে এরপর আমি হাফ চামচ শাহি বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। এই বিরিয়ানির মশলার রেসিপিটা তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, শর্ট ভিডিওতেও পেয়ে যাবে। এরপর আমি অল্প অল্প করে পানি দিয়ে আবার বেশ কিছুক্ষণ আমি মাংস কষিয়ে নেব। এরপর আরেকটু করছি, আমি 2 ফোঁটা মিঠা আতর দিয়ে দিচ্ছি আর 1 চামচ গোলাপ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবারে নেড়ে কষতে দেব। কষতে থাকবে এদিকে আমি 500 চাল 1 ঘন্টা ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিয়েছি। এই মাংস কষানো হয়ে যেতে এরপর অল্প করে পানি দিয়ে আমি এবারে মিডিয়াম আঁচে কিছুক্ষণ হতে দেব ঢেকে দিয়ে। একটি জায়গায় আমি পানি বসিয়েছি, তাতে গোটা গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি। লবণটা এমন দেব যাতে কড়া হয়। এরপর ঢেকে পানি ফুটতে দেব। পানি এইভাবে যখন ভালো করে ফুটে যাবে তখন আমি পানি ঝরিয়ে রাখা চাল এর মধ্যে দিয়ে দেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। এদিকে ভাতটি হতে দেব। এদিকে মাংস রান্নাটি হয়ে গেছে। এই রকম মাখা মাখা ঝোল থাকবে, তখন আমি এবারে গ্যাসটা বন্ধ করে রেখে দেব। আর ঝোল আমি শুকনো করব না। এদিকে ভাতটা হচ্ছে, এখন একটু শক্ত আছে, আর একটু হবে ভাতটি। আমি 1 কাপ দুধের মধ্যে হাফ চামচ চিনি গুলে নিচ্ছি।
এই দুধটা আমি আগে থেকে রেডি করে রাখছি। চিনি গোলার পর এরপর আমি 2 ফোঁটা মিঠা আতর দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ গোলাপ পানি, 1 চামচ কেওড়া পানি। সব কিছু দিয়ে গুলে নিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। এটি ঢেকে রাখতে হবে। এরপর আমি 1 চিমটি আমি জাফরান দিয়ে দিচ্ছি, ফুড কালার দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে গুলে আমি ঢেকে রাখবো। ঢেকে না রাখলে গন্ধটা চলে যাবে। এরপর ভাতটি হয়ে গেছে। একটু শক্ত থাকা অবস্থায় ভাতটি নামাতে হবে, ফ্যানটা ঝরিয়ে নেব। এরপর একটি হাঁড়ি নিয়েছি ছোটো মতো, তাতে মাংস এইভাবে ঝোল ভালো করে উপর নিচে করে মাখিয়ে আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি। অর্ধেকটা মাংস দিয়ে দিলাম। দিয়ে এরপর আলুগুলো পানি ঝরিয়ে নিয়ে আমি শুধু শুকনো আলুগুলোই দিয়ে দিচ্ছি। দেখো আলুগুলো চারদিকে আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে রান্না করলে এত দারুণ হয় খেতে, তোমরা একবার অবশ্যই বানাও। এরপর আমি অর্ধেক ভাত দিয়ে দেব, এর ওপর ছড়িয়ে দেব। সমান করে সব দিক আমি ছড়িয়ে দেব এবং যে দুধটা গুলে রেখেছিলাম তার অর্ধেকটা আমি প্রথমে এইভাবে চারদিকে সব দিকে এইভাবে ছড়িয়ে দেব ভাতের উপরে। এরপর আমি পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। পেঁয়াজের বেরেস্তা আমি আগেই করে রেখেছিলাম, তোমাদের দেখানো হয়নি। এরপর আমি একটু বেশি করে ঘি ছড়িয়ে দিচ্ছি। আমি এখানে 1 চামচের মানে 4 ভাগের 1 ভাগ আমি এখানে বিরিয়ানির মশলা ছড়িয়ে দিলাম। দেওয়ার পর আবার যে বাকি মাংসটা তার ওপর আমি ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি সবটা দেওয়ার পর আমি এরপর আবার ভাতের লেয়ারটা যা ছিল সব কিছু দিয়ে দেব। এইভাবে একইভাবে আমি বিরিয়ানির লেয়ারটা দিয়ে নেব। দেখো দুধ ছড়িয়ে দিচ্ছি। এখানে 500 চাল, 500 মাংস আর ঘিটাও 50 গ্রাম দিতে হবে। ঘিটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। সেই রকম মাপ অনুযায়ী তোমরা বিরিয়ানি বাড়িয়ে কমিয়ে নেবে। ঘি আবার ছড়িয়ে দিলাম। দিয়ে আবার আমি বিরিয়ানির মশলা সেই একই পরিমাণে ছড়িয়ে দিচ্ছি, 1 চামচের 4 ভাগের 1 ভাগ বিরিয়ানি মশলা। এরপর আমি আবার ঢেকে সেটা উল্টে দিয়ে এরপর একটি সুতির কাপড় ভিজিয়ে নিয়ে আমি এইভাবে এইভাবে ঢেকে মুড়ে দিচ্ছি। তোমরা চাইলে আটা দিয়েও সিল করতে পারো। এরপর আমি গ্যাসে বসিয়ে দিয়ে আমি 15 থেকে 20 মিনিট আমি দমে দিয়ে নেব। দম থেকে তুলে নিয়ে এরপর এইভাবে এক সাইড দিয়ে পাতলা চামচের সাইজে এবার নিচে থেকে ওপর এইভাবে তোমরা মাখিয়ে নিয়ে পরিবেশন করবে। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। এই মাটন বিরিয়ানিটা একেবারে কলকাতা স্টাইলে। এই রেসিপিটি আমার এক বান্ধবীর, তার থেকে আমি এই রেসিপিটি নিয়েছি। এইভাবে তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো। এরপর গরম গরম পরিবেশন করো তোমরা স্যালাড বা রায়তার সাথে। আমার রেসিপিটি যদি তোমাদের পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।